কথায় আছে বাঙালির পায়ের তলায় সরষে, সুযোগ পেলেই বেড়াতে যেতে চান না এমন বাঙালির খোঁজ পাওয়া দুষ্কর। অল্প কয়েকদিনের ছুটিতেই এবার নতুন এক সাগরের পাড়ে বেরিয়ে আসুন। বঙ্গোপসাগরের কোলে নিরিবিলি শান্ত এই সমুদ্র সৈকত মন ভরাবেই। এখানকার সমুদ্রর পাড়ে রয়েছে ঝাউবনের সারি। নির্জন কোলাহলহীন এই দ্বীপের পছন্দের মানুষগুলোর সঙ্গে দিন দুয়েক ছুটি কাটিয়ে যেতেই পারেন। কলকাতা থেকে মৌসুমী দ্বীপের দূরত্ব মাত্র 110 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ তোমরা আশা করছি ভালো। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর আমি এখন আছি হচ্ছে নামখানা প্ল্যাটফর্মের ঠিক সামনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে নামখানা। নামখানা মানে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো হয় বকখালি নয় হচ্ছে মৌসুমী আইল্যান্ড। 2024 সালে মৌসুমী আইল্যান্ড আমি ট্যুর করবো। ওখানে তোমরা একদম কাপলস ফ্যামিলি সবাই কিন্তু একদম পুরো ফ্রি, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। আর থেকে সস্তায় কোন ক্যাম্পে থাকবে তোমরা এবং ভালো খাবার দাবার কোন ক্যাম্পে তোমরা পাবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরো থাকতে হবে। চলো যাওয়া যাক। নামখানা প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম। এরপরে তোমাদেরকে একটুখানি হেঁটে এসে সামনে এখানে কিন্তু টোটো তোমরা পেয়ে যাবে, প্রচুর টোটো অজস্র পরিমাণে পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি সস্তায় এবং খুব তাড়াতাড়ি যেতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এখান থেকে হেঁটে এসে একটুখানি হাইওয়ে রাস্তা যেতে হবে। গিয়ে ওখান থেকে কিন্তু তোমরা অটো অ্যাভেলেবেল পাবে, সেক্ষেত্রে তোমাদের তাড়াতাড়িও হবে। বন্ধুরা, হাইওয়ে রাস্তা আসবে, আসার পর তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে, টোটো অ্যাভেলেবেল আছে। অটোতে গেলে তোমাদের একটু তাড়াতাড়ি হবে। 5 টাকা ঘাটে আমরা যাচ্ছি, 35 টাকা ভাড়া বিনিময়ে পার হেড। শেয়ারে তোমরা যেতে পারবে, আর তোমরা চাইলে রিজার্ভও করতে পারো, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে। তো বাগডাঙ্গা ঘাটে আমরা অলরেডি নেমে গেলাম। সময় লাগলো 20 থেকে 25 মিনিট, আরও বেশিও লাগতে পারে। বাগডাঙ্গা ঘাট থেকে কিন্তু আমরা পার হয়ে যাব মৌসুমী। আর চলুন, আমাদের জন্য নৌকা কিন্তু এখানে অপেক্ষা করে আছে। নৌকা এখানে আসলে কিন্তু অ্যাভেলেবেল সবসময় তোমরা পাবে। আর নৌকা ভাড়া 5 থেকে 10 টাকা বিনিময়ে কিন্তু তোমরা পার হয়ে যাবে ওই পারে। নৌকায় উঠে গেছি, এবার চলুন, এবার চলে যাবো। বেশিক্ষণ লাগবে না, ওই পারটাতে। এই দেখুন একদম সামনে ঘুরে যাচ্ছে, ওই পারটাতে যাবো। আর এই দেখুন জেনারেটর স্টার্ট করে দিচ্ছে। তো আমরা এইমাত্র নামলাম। তো চলুন দর্শক বন্ধুরা, এবার কিন্তু যাওয়া যাক। এবার এখান থেকে নেমেই কিন্তু শেষ নয়, এখান থেকে আবার কিন্তু তোমাদের টোটো ধরতে হবে, লাস্ট অ্যান্ড ফাইনাল। আর টোটো ধরে তোমাদের ক্যাম্পের নাম বলেই কিন্তু চলে যাবে একদম ক্যাম্পের সামনে। আর ক্যাম্পগুলো সব একসাথেই আছে। আর আমি তোমাদের যে ক্যাম্পে নিয়ে যাবো সেটা সব থেকে সস্তা এবং সব থেকে কম দামে। তো সেই জায়গাতে যাওয়া যাক। এসে গেলাম আমাদের ক্যাম্পের সামনে, ছুটি ক্যাম্পের সামনে। দাদা আমাদের পৌঁছে দিলেন। দাদা, এখানে জনপ্রতি ভাড়া কত করে? 30 টাকা করে না? 30 টাকা। আর কেউ চাইলে রিজার্ভেও তো করে আসতে পারে। আচ্ছা, রিজার্ভে কত করে নাও? রিজার্ভে 250 টাকা। 250 টাকা। আর 5 জন হলেই ছাড়বে, শেয়ারে 30 টাকা। 5 জন মিনিমাম থাকতে হবে। আমরা কিন্তু এসে পৌঁছালাম ছুটি ক্যাম্পে। এটা হচ্ছে সেই ক্যাম্প মৌসুমীর মধ্যে, যেখানে কিনা সস্তায় এবং আরো বিভিন্ন ধরনের ভালো ভালো ফ্যাসিলিটিস কিন্তু থাকতে চলেছে এই ছুটি ক্যাম্পের মধ্যে। দাদা, এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক? আর যারা যারা এই ক্যাম্পে আসে প্রথমে কি এই ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়? ওয়েলকাম ড্রিঙ্কে আজকে কি আছে? আচ্ছা, লস্যি আছে। এই হচ্ছে লস্যি। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ঠিক আছে। সো দাদা কিন্তু এখন লস্যি দিয়ে দিয়েছেন। এই দেখুন, লস্যিটা অনেকটা ঘন আর খেতেও বেশ ভালো লাগছে। আর ওপরে বিট লবণ ছড়িয়ে দিয়েছে। এই দেখুন বিট লবণ, দারুণ। চলুন লস্যিটা ট্রাই করি। এবং প্যাকেজ নিয়ে বিস্তারিত কত কি প্রাইস আছে সেটা নিয়ে তো আসবো। তার আগে একটুখানি ক্যাম্পটা আমরা একটুখানি ঘুরে দেখাই এবং ক্যাম্পটা একটুখানি কিন্তু চোখ বুলিয়ে নিই, দেখি এই ক্যাম্পের মধ্যে কী কী ফ্যাসিলিটিস আছে, কেমন বা রুম আছে, কী কী আছে। প্রথমেই কিন্তু ক্যাম্প থেকে ঢুকতে, এই রাস্তাটা থেকে ছুটি ক্যাম্পে ঢুকতেই কিন্তু প্রথমে আমরা দেখতে পেয়ে গেলাম এরকম ছোট ছোট ঘর, যেটাকে কিন্তু মাড হাউস বলা হয়। দেখুন এটা বড়, ছোট মাড হাউসও আছে। এই দিকটা দেখাতে পারছি তোমাদেরকে, এটা ছোট মাড হাউস। এটা হচ্ছে একটু মিডিয়াম, মানে ওর থেকে বড় একটু মাড হাউস। একদম ঘরের ছাউনি দেওয়া আছে, দেখুন ওখানে একদম পুরো ঘরের ছাউনি, কত সুন্দর। এবং তার সাথে বাম্বু এবং মাড হাউস মানে মাটি, তোমরা যেটা জানো, কিন্তু এখানে কিন্তু মাটিরও কিন্তু সম্পর্ক আছে। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, এই হচ্ছে সেই মাড হাউস। এটা হচ্ছে বাম্বুর মানে দরজা এবং বেড়া এইগুলো, এবং এই মাটির সম্পর্ক। মাড হাউস যেহেতু, এই দেখুন এটা পুরো মাটি, সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, কত সুন্দর। এবং কিন্তু আগেকারে আধুনিকের মতন কিন্তু একটা লম্ফ কিন্তু এর মধ্যে ব্যবস্থা আছে। এই লম্ফ, এই রাত্রিবেলায় এই ক্যাম্প হয়ে উঠবে আলোয় আলোকিত, তখন কিন্তু এই লম্ফর আলো এবং ক্যাম্পের আলো
আরও বিভিন্ন ধরনের ডিজাইনিং আলো যখন জ্বলে উঠবে সেই দৃশ্যটা কিন্তু দেখার মতন একটা আলাদা রকমের একটা আকর্ষিত হয়ে উঠবে। তোমাদেরকে একটুখানি দেখাবো। দেখুন গাছ, প্রকৃতিকে যারা ভালোবাসো, মানে প্রকৃতি যারা পছন্দ করো, প্রকৃতি যারা ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু মৌসুমী আইল্যান্ড এখানে এসো। এটা তো সেই জায়গা না যে সুন্দরবন যাচ্ছি মানে বাঘ দেখার উদ্দেশ্য, প্রকৃতিকটাকেও তোমাদেরকে ভালোবাসতে হয়। এখানে প্রাকৃতিকটা কিন্তু একটা অসাধারণ একটা প্রাকৃতিক। আর এই দেখুন খড়ের ছাউনি দেওয়া আছে, এটাকে আমি ছুতে পারছি যেহেতু এটা মিনি মাঠ হাউস সেক্ষেত্রে। তো আরও অনেক কিছু জায়গা আছে এদিকে, আরও অনেক কিছু বসার জায়গা থেকে নিয়ে, কাপলস প্লেস থেকে নিয়ে বসে তোমরা একসাথে এনজয় মুভমেন্ট করতে পারো সেসব জায়গা থেকে নিয়ে, এবং ছোট ছোট টেন্ট আছে, এর থেকেও কিন্তু প্রচুর দাম কম, যেটা একদম স্টার্টিং রেঞ্জে আছে সেটাও নিয়ে আসবো। তো চলুন চট করে কিন্তু আমরা লাঞ্চটা করে নিই, আর আজকের লাঞ্চে কি আছে সেটা দেখাই, তারপরে কিন্তু বাদবাকি ভিডিওতে তোমাদের আসছে। আর আজকের লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখাবো। এই দেখুন চাটনি, টমেটোর চাটনি, আর সাথে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এই সেই চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের সাইজটা দেখুন কতটা বড়, আর পেটেও ডিম আছে মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে। দেখুন কাতলা মাছের কালিয়া, এই হচ্ছে দেখুন, এই হচ্ছে সেই কাতলা মাছের কালিয়া। সবজিতে আছে ডাল এবং এখানে আলু এবং বাঁধাকপির একটা তরকারি। এই দেখুন ডাল, এই ডাল করা হয়েছে, আর সঙ্গে রাইস তো আছেই, আর পেঁয়াজ মানে সালাড কিন্তু ওনারা এখানে প্রোভাইড করছেন। দেখুন পেঁয়াজ, শসা এবং লেবু, ঝুরঝুরে আলু ভাজা দেখুন, আর সঙ্গে চাটনির সাথে যেটা খেতে সবাই প্রত্যেকে ভালোবাসে, সেটা বিয়ে বাড়ি হোক কি যে কোনো বাড়ি হোক, জন্মদিন বাড়ি হোক, পাঁপড় আর চাটনি, এটা লাস্টে খাবো। হ্যাঁ এখনই খেয়ে নিই একটু। উফ, লেবুর রস দেখুন, দারুণ রস বেরিয়েছে লেবু। ডালটা দিয়ে দিলাম। ঝুরঝুরে আলু ভাজা, এই ঝুরঝুরে আলু ভাজা। ভাত এখানে খেতে খেতে চাইলে কিন্তু দেওয়া হবে। গ্রেভিটা দেখুন দর্শক বন্ধুরা, এই দেখুন লতলত করছে গ্রেভিটা। ওফ, চলো একটুখানি গ্রেভিটা ট্রাই করে দেখি। এই চিংড়ি মাছটাকে খাবো এবং তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড়, মোটা। এই হচ্ছে চিংড়ি মাছের মাথার দিকটা রাফাচ্ছে। তো চলুন চিংড়ি মাছটা ট্রাই করা যাক। স্বর্গ, ভালো সবজি নিচ্ছি, খাওয়া যাক। এত মোটা কাতলা মাছের সাইজটা দেখুন জাস্ট বন্ধুরা, বাপ রে বাপ, আমার তো প্রচন্ড পরিমাণে লোভ লাগছে, পুরো পেটে চলে যাবে আমার। আর এরকম ভাবে খাচ্ছি, স্বর্গ, এরকম ভাবে খুলে যাচ্ছে চামড়াটা। চলুন মাছটা ট্রাই করা যাক। দাও একটুখানি ভাত। কাউকে বলে দিয়েছে ভাত নিয়ে নিচ্ছি দেখুন। আর বাস ঠিক আছে, আরেকটু দাও। আর দর্শক বন্ধুরা এখানে আসলে ভাত চাইলে কি দেওয়া হয়? আচ্ছা, এই ভাত ডাল সবজি এগুলো রিপিট হয় না? আচ্ছা, এগুলো রিপিট হয়। তো চলুন, ভাত দিয়ে দিয়েছে একদম থালা উদলে উদলে দিয়ে দিয়েছে, এবার আমরা কুদলে কুদলে খাবো। চলুন খাওয়া যাক। এই দেখুন কত ভাত, এই ডাল নিয়ে নিলাম, নিয়ে আর একটু সবজি যেটা ছিল সবজি নিয়ে নিলাম, নিয়ে ভাতটা খাই। টমেটো, ইয়েস, টমেটোর চাটনি খাওয়া যাক। জম্পেশ হজমও হবে কিন্তু। তো চলো খাওয়া যাক। খাওয়া দাওয়ার শেষে একটুখানি বিচের সামনে এসে পৌঁছালাম। আর দেখুন সানসেট হবে একটু পরেই। বঙ্গোপসাগরটা তোমাদেরকে দেখায়। এখন কিন্তু ভাটা, যে ক্ষেত্রে জল কিন্তু অনেকটাই নিচুতে আছে, আর আমরা এই ভাটার সুযোগ নিয়ে কিন্তু এই বিচের ধারে কিন্তু ঘোরাঘুরি করছি। এখানে প্রচুর পর্যটক আছে, তারাও কিন্তু এখানে ঘুরছে, বেড়াচ্ছে, কাপলস থেকে নিয়ে ফ্যামিলি থেকে নিয়ে প্রত্যেকে এখানে আসছে, মজা করছে। খাওয়া দাওয়া শেষেই কিন্তু তোমরা সোজাসুজি চলে এসো বিচের মধ্যে। আর একটু পরেই এই মৌসুমী হয়ে উঠবে হচ্ছে আলোয় আলোকিত, চারিপাশে শুধু আলো, গান, বাজনা বেজে উঠবে। সেই মৌসুমী মানে রাতের মৌসুমীটা দেখতে কিন্তু আলাদা রকমের আর একটা ফিলিংস কিন্তু হয়ে উঠবে। সন্ধ্যেবেলা কি আছে? চা। চা, চা কি অল টাইম থাকে? হ্যাঁ। বাহ, দুধ চা নাকি না লিকার? লিকার চা। বাহ, এই সন্ধ্যেবেলা লিকার চা এসে গেল আমাদের ক্যাম্পে। এই দেখুন, এই হচ্ছে সেই লিকার চা। এই শীতের সময় লিকার চা খেতে বেশ ভালোই লাগবে। এই দেখুন লিকার চা নিলাম, চলো ট্রাই করা যাক। এই দেখুন পকোড়া, ভেজ পকোড়া এসে গেছে। অত সুন্দরভাবে ভেজ পকোড়া কিন্তু প্রোভাইড করা হয়েছে, সাথে মুড়ি, চানাচুর, পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম পুরো লাজবাব। এই দেখুন মুড়ি, মুড়ি কার না খেতে ভালো লাগে। এই দেখুন মুড়ি নিলাম। চা আমি দুবার খেয়ে নিয়েছি।
লাঞ্চ করলাম, তারপরে এত সুন্দর ঘোরাঘুরি করলাম, তারপরে এই আলোয় আলোকিত একটুখানি নাচ গান করলাম সবার সাথে পরিবেশে মিশে, বেশ ভালো লাগলো। তারপরে টিফিন করলাম, টিফিনে তো তোমাদেরকে দেখালাম কি ছিল। তারপরেই কিন্তু চিকেন বারবিকিউ, দেখুন এই হচ্ছে লেগ পিস, সাথে অনেক আছে, কিন্তু এটা প্যাকেজের সাথে ইনক্লুড নয়, এটা তোমাদের আলাদা করে বললে কিন্তু দিয়ে দেবে, যেটা 400 টাকা কেজি ওনারা এখন যেটা নিচ্ছে। যেরকম চিকেনের দাম হয় সেরকম কমও হয় মাঝে সাঝে, আবার বেশিও হয়ে যায়। 400 টাকা কেজি এখন যেটা চলছে সেটা তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে সেই বারবিকিউ, যেটা তোমরা আলাদাভাবে অর্ডার দিতে পারবে। এছাড়া দেখুন এখানে কাঁকড়া থেকে নিয়ে আরও অনেক ধরনের পমফ্রেট থেকে নিয়ে চিংড়ি থেকে নিয়ে এরকম আলাদাভাবে কোনো চাট হিসাবে যদি কোনো খাবার যদি দরকার থাকে সেক্ষেত্রে অর্ডার করলে কিন্তু দেওয়া হবে। লুচি গ্রিল একদম গরম গরম নরম নরম হচ্ছিল, তোমাদেরকে দেখালাম। বাটার দেওয়া আছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন মশলাদার কি হচ্ছে বারবিকিউ। ওফ, মৌসুমে সারাদিনের অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখিয়েছি, আর এখন কিন্তু ডিনারের পালা। আর ডিনারে আজকে আছে হচ্ছে রুটি, আর তোমরা রাইস চাইলে কিন্তু রাইসও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এই হচ্ছে রুটি, দেখুন চাপাটি রুটি, এই হচ্ছে সেই চাপাটি রুটি এরকম সাইজের। হচ্ছে চিকেনের পিস, এই দেখুন এরকম চিকেনের পিস 2 পিস। আর চিকেনের সাইজগুলো জাস্ট দেখুন একদম সলিড পিস আছে, এবং একটা হাড়ের পিস আমি পেয়েছি। আর সঙ্গে হচ্ছে স্যালাড, এই দেখুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দাদাদেরকে বলেছি একদম কচি করে দিয়েছে। তো চলুন আজকে ডিনারটা ট্রাই করা যাক। আর ডিনারটা খেয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, একদম কিন্তু ভোরবেলায় সকালে উঠতে হবে। উঠে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে, গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো। ওখানে ফটোশ্যুট কিন্তু দারুণভাবে তোমরা কিন্তু তুলতে পারো, এবং শর্ট স্লো মোশন সব কিছু নিতে পারো। হেভি একটা ভালো জায়গা। আর এই দেখুন রুটি নিলাম, আর সাথে গ্রেভি। গ্রেভিটা এখান থেকে প্রথম থেকে মানে শুরুয়াত থেকে একদম প্রথমেই যখন আমরা এসেছিলাম, এখানে রান্নাবান্না কী বলতো বেশি রিচনেস নেই বা সেরকম একটা কিছু নেই অ্যাক্টিভিটি। এখানে যে রান্নাবান্না আছে একদম প্রপারলি লাইট রান্নাবান্না করা হয়, যেমন ঘরোয়া পরিবেশে যেরকম রান্নাবান্না খায় সেরকম পরিবেশে কিন্তু ওনারা রান্নাবান্না করছেন, যে ক্ষেত্রে খেলে কোনো সমস্যা হবে না। এবং আলুটা একদম প্রপার সেদ্ধ হয়েছে, একদম পুরো গলে যাচ্ছে মোমবাতির মতন। আলুটা নিচ্ছি, ভালো টেস্ট হয়েছে। আর চিকেনটা দেখি কতটা কি প্রপার, চিকেন ভালো ওয়েল কুক হয়েছে। ইয়ার বারবিকিউ খেয়েছি সেটা কিন্তু বেশ মজা লেগেছে। চলুন চিকেনটা ট্রাই করা যায়। একদম ভোর সকালে উঠবো এবং যাব ম্যানগ্রোভ, সেই জায়গাটাতে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে ভিডিওতে থাকতে হবে। চলুন আজকে ডিনারটা এখানে আমরা শেষ করলাম। গুড নাইট অল অফ ইউ। গুড মর্নিং দর্শক বন্ধুরা, সকাল সকাল পেয়ে গেলাম হচ্ছে চা। আর এই চাটা চুমুক দিয়ে শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক ফিল হচ্ছে। আর এই এনার্জেটিক শরীর নিয়ে সোজা চলে যাব হচ্ছে সাইট সিনে, একদম ঠিক ক্যাম্পের ঠিক পাশে, যেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। গ্রামের দৃশ্য, গ্রামের ছাগলের বাচ্চা একদম এখানে কচি এখানে কিন্তু বসেছিল, সেটা তুলে নিয়েছি, দেখাচ্ছি কতটা কিউট। দেখুন একদম গুলুগুলু করছে, একদম খুব নরম, একদম আদর খাচ্ছে, একদম খুব সুন্দর। তোকে আমরা ছেড়ে দেবো। এই দেখুন এই গ্রামের এই দৃশ্যগুলো, মানে এই প্রাকৃতিক দৃশ্যগুলো পাওয়া যায় না শহরের দিকে গেলে। দেখুন ছাগল ডাকছে, গরু ডাকছে, ভেড়া ডাকছে, এইটাই তো মানে মেন জীবন, আসল জীবন। এই হচ্ছে সেই ম্যানগ্রোভ আইল্যান্ড, দেখুন কত সুন্দর একটি পরিবেশ। আর এই হচ্ছে ম্যানগ্রোভ গাছগুলি, একদম জীবিত গাছ দেখতে পাচ্ছ। সুন্দর ফটোশুটের জন্য কিন্তু এটা একটি পারফেক্ট জায়গা হতে চলেছে। যারা রিলস বানাতে পছন্দ করে, যারা ফটোশুট করতে পছন্দ করে এবং শর্টস যারা বানাতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটি পারফেক্ট জায়গা হতে চলেছে। আর এই দিকটা হচ্ছে সমুদ্রের একটা কিনারে, তোমাদেরকে দেখাও কত সুন্দর। চারিপাশে কিন্তু এখানে জাল আছে, দেখুন জালগুলো তোমাদেরকে দেখা, নেটের জাল। এই জাল দিয়ে কিন্তু এখানে সমুদ্র সৈকতে কিন্তু মাছ ধরার কাজ চলে। এবং ওখানে একটা চোর উঠছে চিংবাজি করার জন্য, দেখুন মনে হচ্ছে এই চোরটাকে তোমরা চিনতে পারছো হয়তো। আর খুব সুন্দর একটা জায়গা, দেখুন পরিবেশটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। এটা কি ভাই, সবাই এখানে মজা করতেছে। মজা হয়েছে, মজা মানে একদম বিশাল মজা করেছে ও কিন্তু, ঠিক আছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে বিশাল মজা করেছে। আর এখন কিন্তু জোয়ার আসতে চলেছে, সেক্ষেত্রে জল কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণভাবে কিন্তু বাড়তে শুরু করেছে। সেই জন্য কিন্তু তোমাদেরকে দেখালাম, তোমরা সকাল সকাল এখানে আসবে, তখন কিন্তু ভাটা থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে, সব কিছু করতে পারবে। এবং জোয়ারের সময় কিন্তু অনেক এখানে ভাইরাও আসছে ছোট ছোট, তারাও কিন্তু এনজয় করছে। ভাই কেমন আছো? তোমরা এনজয় করছো তো এখানে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই এসে দেখছে, সবাই এনজয় করছে। আর জোয়ার হয়ে গেছে, দেখুন আমি একদম পুরো পা কিন্তু একদম অনেকটা ডুবে গেছে, প্যান্টটা কিন্তু অনেকটাই মুড়ে নিয়েছি। আর দারুণ লাগছে ইয়ার, মৌসুমে এসে যদি জলে না নামো বা জলকে যদি না ছোঁও, ভালোবাসাটাই তাহলে কোথায় থাকবে ইয়ার, দারুণ। আর এই দেখো এই ট্রলারগুলোর সামনে আমরা এসে গেছি, মাছ ধরা নৌকাগুলোর সামনে এসে গেছি। এরকম শীতের সময় খালি গায়ে গামছা নিয়ে কিন্তু এখন চলে এসেছি স্নানের উদ্দেশ্যে, একদম ঠিক ক্যাম্পের সামনেই হচ্ছে ক্যাম্প। আর এই দোকানটি দেখুন জলে কিন্তু অর্ধেক এই জোয়ারের জলে কিন্তু দোকানটি অনেকটা পরিমাণে কিন্তু ডুবেই এসছে প্রায়। আর এই দোকান থেকে আমরা কেনাকাটা করেছিলাম যখন ভাটা ছিল, অনেক দর্শক বন্ধুরা এখান থেকে নেমে ঘোরাঘুরি করছিল, ফটো তুলছিল, তখন ভাটা ছিল। এখন দেখুন জোয়ারের অবস্থা, এই জায়গাটা পুরো ডুবে এসছে। আর চলুন এখানেই আমরা স্নান করবো এবং তোমাদেরকে দেখাবো, পর্যাটকরাও কিন্তু এখানে কিন্তু তোমরা আসলে স্নান করতে পারবে। করবো ভাই, কি করবো ভাই?
ভাই? ঝাপ 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 মারো, একদম ঝাপ মারো। ঝাপ দেওয়া যায়? একদম মারো না, ঝাপ মারো না। ঝাপ ফাপ দেওয়া যাক একটুখানি, চলো। ওরে দাই এনজয়। মোনা জল, দর্শক বন্ধুরা যত কমসল মোনা জল। ও নাইস নাইস। কি করছে ও? এই দেখো কি করছে, মজা এনজয় এনজয় করছে একদম। এনজয় করতে হবে জীবনে, এনজয় এনজয় ছাড়া জীবনে কিছু নেই। কাজ করো, মানে মরে যাও, খুশি হয়ে যাও, যা করো এনজয় করে মরো, মানে এনজয় করে মরো, এনজয় করে মরো। আমি এখন এনজয় করছি সমুদ্রের জলে মৌসুমী আইল্যান্ড, কিন্তু মৌসুমী আইল্যান্ড সি বিচ, ঠিক আছে। এরপর আবার ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। এবার ব্রেকফাস্টের ব্যবস্থা আছে পেট পুজো করার জন্য। তো এই মানে এখানে দর্শক বন্ধুরা মানে ফুল এনজয় করবে। দর্শক বন্ধুরা এনজয় করবে দেখি, এখানে আসলে এনজয় তাদের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, এনজয় তাদের করতেই হবে, আর এনজয় যদি না করো তাহলে এখানে এসে লাভ নেই বস। আচ্ছা, তো বুঝে নিলে অবশ্যই তোমরা আসবে, এনজয় করবে এরকম। এনজয় হবে, এনজয় এনজয় এনজয়। ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্টে, এবং ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে চেক আউট হবো। তো চলুন, আজকে ব্রেকফাস্টে যেটা আছে সেটা হচ্ছে লুচি সম্ভবত। দেখুন এই লুচি এরকম, হ্যাঁ লুচি এরকম সাইজের, আর এখানে আছে আলুর একটা সবজি তরকারি এবং ডিম। এই হচ্ছে সেই ডিম সেদ্ধ, আর পেঁয়াজ লঙ্কা এখানে স্যালাড হিসাবে ওনারা ইউজ করছেন, খুব সুন্দর। আসবেন, খাবারের টেস্ট দেখবেন, তারপরে আপনারা টাকা দেবেন। আমরা আগে থেকে কোনো রকম এ করি না। হ্যাঁ, একটা অ্যাডভান্স দিয়ে নিই, ধরুন অনেকে আসছে, আচ্ছা সেরকম একটা অ্যাডভান্স নিয়ে নিই। নাকি কাপেল ফ্রি প্লেস, মানে কাপেলরাও আসতে পারে? হ্যাঁ, ওকে। আমাদের এইখানে আপনি পরিবার নিয়ে আসতে পারবেন, গ্রুপেও আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ঝামেলা কিছু হয়নি। সিকিউরিটি থাকে, আপনি রাত 10টার পরে আপনার গেট বন্ধ হয়ে যায়। এটা কাপেলদের জন্য আমরা স্পেশালি মানে রেখেছি সিকিউরিটি। ওকে ওকে, অসাধারণ একটা ভাবনা। এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট যেগুলোকে বলা হয়। এখানে দুজন তোমরা আরামসে থাকতে পারবে, এবং এই জায়গাতে তোমরা 3জন 4জন 5জন প্লাস 6জনও কিন্তু তোমরা থেকে যেতে পারবে হচ্ছে এই টেন্টগুলিতে। সেই রুমের ভেতরের অংশটা দেখুন, এখানে বিছানা থেকে নিয়ে বালিশ থেকে নিয়ে যারা রুমে থাকতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা বুকিং করতে পারো, এরকম রুম। আর সাথে অ্যাটাচ বাথরুম, ওয়াশরুমটা কিন্তু একদম অ্যাটাচ। দেখুন এরকম সুন্দর একটা ওয়েস্টার্ন ওয়াশরুম আছে, নিট অ্যান্ড ক্লিন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই ছিল। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে নাও অ্যালিস ফুডি। আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা নতুন এরকম মজাদার ভিডিওর সন্ধানে।